ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? যে জামাতে ইসলামী কোনো ইসলামী দল নয় এবং তারা ইসলামের ক্ষতি করছে, এগুলো আমি বলছি না। আপনারা যেহেতু পাতা উল্টিয়েছেন সেই জন্য আমাকে বলতে বাধ্য, আমার মতামত নয়। তবে আপনারা ইসলামী দল, আপনারা নিজেরা দাবি করেন। কি রকম ইসলামিক দল সেইটুকু শুধু আমি কিছুক্ষণ আগে একটু বয়ান করছিলাম। আজ বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চায় না, একেবারে দিবালোকের মতো সত্য কথা, ওর চরিত্র ভালো না। আপনি একটু তাকান, যারা ষড়যন্ত্র করেছিল কোরআনে কারিমের বিরুদ্ধে বলেন, মানবতার বিরুদ্ধে বলেন, আল্লাহর আইনগুলো উল্টিয়ে পাল্টিয়ে মানুষের সামনে তারা উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছিল। এমনি এদেশে আল্লাহর কোরআনের নিয়ম নীতি চলে না। যে কয়টা ছিল ওই কয়টাও হাত দিয়েছিল তারা বিভিন্ন কায়দায়। পারিবারিক মুসলিম যে আইন আছে এইটার উপরও হাত দেওয়ার চেষ্টা চালিয়েছে। এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে, এইটা একটু ছিল হালকা, এইটাও পাল্টিয়ে ফেলার চেষ্টা করিস। বাকি যতগুলো আছে আমি সবগুলো বললাম না, প্রায় সবই তারা পাল্টিয়েছে। কোরআনে নিয়ম দিয়েছিল ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এ চুরি করেছে, অভাবে না স্বভাবে, আল্লাহর কোরআন বলছে তার দুনিয়ার শাস্তি দিলাম, তার হাত কেটে দাও। এই যে দরবেশ বাবা ৩৬,০০০ টাকা যে চুরি করলো, এটা কি অভাবে না স্বভাবে? কোরআনের এই আইন সূরা মায়েদার ৩৮ নাম্বার আয়াত, এটা যদি বাংলাদেশের সংসদে কায়েম থাকতো, ওর হাত থাকতো এতদিন? বলেন না কেন? এইটাও তারা পাল্টিয়ে ফেলেছে, কারণ তারা চায় কোরআনের আইন যদি এ দেশে আসে তা আমার হাত থাকবে না। কথা বলেন না কেন? এদেশে যারা কোরআন বিরোধী, কোরআনের আইনের বিরুদ্ধে, আপনি একেবারে ১০০% বিশ্বাস করে নেবেন ওর ভেতর সমস্যা আছে। হয়তো ওর চরিত্রের সমস্যা, এক কথা বলছেন না কেন? হয়তো এমন ভাবে চুরি করেছে যে ওর হাত থাকবে না, এই জন্যই আইনটাও চাই না। আপনি যদি চোর না হন আপনার অসুবিধা কি? আপনার তার হাত কাটবে না। কথা বলেন না কেন? তা আপনি অবশ্যই চুরি করেছেন বা চুরি করবেন, এই জন্য কোরআনের আইনের পক্ষে আপনি নেই। আজ বাংলাদেশে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চায় না, একেবারে দিবালোকের মতো সত্য কথা, ওর চরিত্র ভালো না। সরঞ্জিৎ সেন গুপ্ত মিয়া বলেছিল যে কোরআনের এই আয়াতটা ওয়াসারিকু ওয়াসারিকাতু, যে হাত কেটে দেওয়া, এটা বর্বর আইন। কারণ ওর যে কালো বিড়াল ধরা পড়েছিল, যদি প্রমাণ করতে পারতাম ওর হাত কিন্তু কেটে ফেলা হতো। কথা বলেন না কেন? এই আইনটা পাল্টিয়ে তারা বাংলাদেশের সংবিধানে এমন আইন বানিয়েছে, চোর যদি চুরি করে হাতে নাতেও ধরা পড়ে, ওর হাত কাটা যাবে না, সর্বোচ্চ ৩ থেকে ৩ বছর জেল দিয়ে দেবেন। আরে ভাই, চোর যদি ৩ মাস জেল হয়, আমি বহু চোরকে জেলখানার ভেতরে 3 বছর দেখেছি। চুরি করে ধরা পড়ে জেলে যায়, ওখানে যে পরিবেশ পায়, কাজ নেই কাম নেই, 24 ঘন্টা এক জায়গায় বসে শুধু টাস খেলে। ওর সাথে যে খেলতেছে ও তো চোর না, ও ডাকাত। 3টা মাস এক জায়গায় থাকলে ওর চরিত্র আর চোর থাকে না, তখন ডাকাতের মতো হয়ে যায়। বলে ভাই ঠিক আছে, দোয়া করেন, বাইরে যে আর চুরি করব না, এবার ডাকাতি করব। ডাকাত যদি ধরা পড়ে যায় ভেতরে ভেতরে, এমন মানুষ আমি দেখেছি মুকিম গাছি 160 বছর জেল। সুইডেন আসলাম ভাই, 27 বছর জেল খেটে বের হয়েছে কিছুদিন আগে। ডেঞ্জার রাসু ভাই, আপনাদের টাঙ্গাইলের একজন আছে ভয়ঙ্কর তাজ, 17 বছর আছে, এখনো মনে হয় বের হয়নি, নাগরপুরে বাড়ি। আমার উপর তলায় ছিল, 17 বছর জেল খাটতেছে। নাম দেখেছেন? ভয়ঙ্কর তাজ, ডেঞ্জার রাসু, সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে যে কিরকম হবে। এই চুরি করে যখন ডাকাতি করে আবার ধরা পড়ে, ওদের সাথে দেখা হয়, একসাথে যখন থাকে, ওরা বলে কি, ডাকাতি করতে যে ধরা পড়ে গেলে ফেলে দিতে পারলে না। কত কিছু দুনিয়ায় ফেলে দিয়েছি,
ওখানে থাকলে আপনি শেষ পর্যন্ত 1-1.5 বছর, 2 বছর, 5 বছর পরে বের হবেন মার্ডার করার শিক্ষা নিয়ে। ওখানে লেখা আছে গেটের সামনে, এটা জেলখানা নয় শুধু, এটা হচ্ছে সংশোধনাগার। সংশোধন হয় যদি কোরআনের নিয়ম নীতি মেনে ওখানে রাখতো, সংশোধন হয়ে যেত। জেলার আর সোফার আইন যারা করে ওখানে বিচার বৈঠক আছে, কেস টেবিল বলে, ওখানে যদি আদেশ দিত যে এর ভেতরে যারা আছেন কোরআনের যেই কয়টা আয়াত মুখস্থ করতে পারবেন ওই রকম এখানে আপনাকে উপকার করা হবে। যদি বলা হতো যেই কয় বছর আছেন, যেই কয় পারা মুখস্থ করতে পারবেন ওই কয় বছর শাস্তি আপনার মাপ। যার 30 বছর জেল হয়েছে ও চিন্তা করতো 30 বছর জেল, 3 বছরে পুরাটা মুখস্থ করে আয়ত্ত করে আমি বাইরে যাব, পুরাটা মাফ হয়ে যাবে, ওর জীবন পুরা সংশোধন হয়ে যেত। আল্লাহর এই আইনেও তারা হাত দিয়ে এমন আইন বানিয়েছে না, মানুষের চরিত্র সংশোধন হওয়া দূরের কথা, চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। কথা বলেন না কেন? এগুলো দিয়ে হবে না। এই জন্য সংবিধান সংস্কারের জন্য আহ্বান জানাচ্ছে। আমরা চাই এ মানুষের তৈরি করা সংবিধানে দেশে দরকার নেই। আল্লাহ যে সংবিধান পাঠিয়েছে, ওয়াংজালনা ইলাইকাল কিতাবা হুকমান আরাবিয়্যা, হে নবী আমি আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি এটা কিন্তু সংবিধান। এটা কি? সূরা রদের ভেতরে আছে, এটা আমি বানালাম। বলুন। আর সংবিধান সংস্কারের জন্য মানুষকে আহ্বান জানাচ্ছে প্রধান উপদেষ্টা। আমরা চাচ্ছি এ দেশের আলেমদেরকে নিয়ে যান। কোরআনে কারিমে 73টা ধারা আছে। সূরা ফুরকান, ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী সংবিধান এটা। এখানে 73টা 74টা ধারা দেওয়া আছে। এই 74টা ধারা যদি বাংলাদেশের সংবিধান হয়ে যায়, আল্লাহর নবী যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, বাংলাদেশে ইউনূস সাহেব বলবে আমার দেশ শ্রেষ্ঠ দেশ। এটা 53 বছরে তো আমরা দেখি নাই। এই 53 বছরে কত মানুষ তো নিজের মন মতো করে চালিয়েছে। বাবা চালিয়েছিল, মানুষ দুর্ভিক্ষে মরে গেছে। এটা আমি বানালাম। যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন, বাবা যখন চালিয়েছে ওই সময় শুনেছি, আমার তো 33 বছর, আমি জানি না, আমি শুনেছি আমার দাদা বলতো ওই সময় মানুষ দুর্ভিক্ষেও মরে গেছে। কথা বলেন না কেন? এরপরে স্বামী চালিয়েছিল, কারো স্বামী না কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি, চাচা চালিয়েছিল, জোর করে 9 বছর জেল হয়েছে, 10 বছর। ভাবি চালিয়েছে, ববু চালিয়ে গেল, যা হয়েছে দেখলাম। এখন শুধু বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আমাদের জীবনের বড় আশা, বড় আকাঙ্ক্ষা, তামান্না, আল্লাহ বহু কিছু দুনিয়াতে তুমি আমাদেরকে দেখিয়েছো। তোমার কালাম দিলে 56,000 বর্গ মাইল চললে কেমন দেখা যায়, এটা একটু দেখার তৌফিক দিও। এটা আমরা চাই না। কারা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জামানার কথা নবীজিকে মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আপনি দেখেন, যারা আল্লাহর কোরআনের, যারা আল্লাহর আইনগুলো পাল্টিয়ে ফেলেছিল, আল্লাহর আইন ছিল নারী আর পুরুষে বিয়ে হবে, আর ওরা পুরা পাল্টিয়ে পুরুষে বিয়ে করেছে। কথা বলেন না কেন? আজ বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন আছে 500। কয়শো? একটা আইন এ দেশে চলে না। যে কয়টা হালকা পাতলা চলতো সেগুলো পাল্টিয়ে ফেলার চেষ্টা অনেকে করছিল। আল্লাহ পাক আমার মনে হয় লূত আলাইহিস সালামের জামানার মতো নিয়ম নীতি দেখিয়েছেন। আমি আয়াতটা পড়ার পরে 2024-এর 5 আগস্ট মিলিয়েছি।
ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। হে নবী, এই যে সেই ঘরগুলো আপনি একটু দেখেন না কেন জনমানব শূন্য হয়ে আছে, জনশূন্য হয়ে গেছে। এটা জুলুমের কারণে। এই আয়াতটা কত বাস্তব আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে ইট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে, অথচ ওখানে বসে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। কথা বলেন না কেন? তার সারসেল বানিয়েছিল, ওর বিরুদ্ধে কথা বললে তারে ধরে নিয়ে রাতের বেলা পিটাতো মাটির নিচে। আমি নিজে ওই ঘর তার পরের দিন 6 তারিখে দেখতে গিয়েছিলাম, যে দেখি আমার মনে হচ্ছে একদিনে আল্লাহ লোত নবীর জামানার মতো বানিয়ে ফেলেছে। খাবিয়াতান শব্দটা ওখানে দেখেছি। ওখানে কিছু কিছু মানুষ যারা দেখতে যায় বলছে, হুজুর এই ঘরটাকে আমাদের মনে হয় এখন জাতীয় টয়লেট বানালে ভালো হয়। কেন বলছে? কেন? আল্লাহ যে বলেছিল খাবিয়াতাম বিমা যালামু, তাদের জুলুমের কারণে আমি আল্লাহ জনশূন্য করে দেব। পায়খানায় মানুষ থাকে গিয়ে? বলুন। এই জন্য মানুষের মুখ দিয়ে এখন এটা বের হচ্ছে। শুধু এইটাই না, সারা বাংলাদেশের 630টা থানা আছে। এই 630টা থানায় যারা জালেম ছিল তাদের বাড়ি ঘর আমার মনে হয় আল্লাহ পাক তার বান্দা বান্দিদের হাতে সব উজাড় করে দিয়েছে। এখান থেকে যদি আগামী যারা চেয়ারে বসবে এরা যদি শিক্ষা না নেয়, 5 বছরের ব্যবধানে তাদেরও বাড়ি উজাড় গৃহ হবে। আমি এটা বলার জন্য এই পর্যন্ত আসলাম। এরপরও যদি কেউ না বোঝেন এইদিকে আসেন, কানে মুখে বলছি। আশা করছি আপনি বুঝেছেন। এটা দিয়ে শিক্ষা দিলাম আগামীতে কেউ যেন স্বৈরাচার না হয়, আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট না হয়, আগামীতে কেউ যেন এরকম জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন না করে, কেউ যেন এই পৃথিবীতে আর আয়না ঘর না বানায়। কথা বলেন। আপনি শুধু নাম শুনছেন, আমি 10টা দিন ছিলাম। কি অবস্থা, মানুষ কত কষ্টে ওখানে আছে। এত বড় বড় নখ হয়ে গেছে মানুষের, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। জঙ্গলি মানুষেরা এত বড় বড় দাড়ি গোপ চুল হয় না, এত বড় নখ হয় না। কেউ আছে 8 বছর 10 বছর 14 বছরের মানুষও আছে। আমরা যেখানে ছিলাম ওই জায়গায় আমি পেয়েছি 2 বছর 7 বছর পর্যন্ত পড়ে আছে, কেউ জানে না। ওটা তো তাও একেবারে ঢাকার মেন জায়গায়। আর আর্মিরা যেটা চালাতে হয়েছে, কামরুল কি আহসান না কি নাম জানো, জিয়াউল আহসান, এরা যেটার দায়িত্বে ছিল ওটা তো আরো ভয়ঙ্কর। এত বড় বড় আঙ্গুল দিয়ে কেউ খসিয়ে খসিয়ে দেওয়ালের সাথে লিখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক 5 বছর 8 বছর 14 বছর পড়ে আছে, ও জানে না যে এটা কোন সাল চলছে, ও জানে না যে কোন মাস এটা, ও জানে না যে এটা কয়টা বাজে এখন, কি বার এটা কিচ্ছু জানে না। সকালবেলা কয়েকটা ছোলা দিত, পচা ছোলা। দুপুরবেলা খাবার আমারে যা দিয়েছে মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দেবেন কোথায়? 8 দিন 10 দিন 15 দিন এক জায়গায় খাবার হয়ে গেল, ওটা আবার গন্ধ বের হয়। বলেন তো, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এটা কবরের মতো জায়গায় 24 ঘন্টা তালাবদ্ধ। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল, আমারে বলছে হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতরে হাত দিয়েছে। এভাবে আমারে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, লোহার যে চাঙারি টাঙানো আছে, এই শিক দেওয়া লোহার, ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন না, বছরের পর বছর 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার। নামাজ আপনি ইশারায় পড়েন, অজু থাক আর না থাক,
1.5 মিনিটের ভেতরে টয়লেট করবেন কখন, কখন পানি খরচ করবেন, কখন আপনি ওযু করবেন, কিসের গোসল। আমি 10 দিনেই আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। বাকি 3 বছর চাইছিলাম ফাঁসির কন্ডেম ছেলে, তাও তো মানুষ পেয়েছি। আর ওখানে কি অবস্থা, এক একটা ঘর সব আলাদা আলাদা। এত ভয়ঙ্কর জায়গায় যারা দায়িত্ব পালন করতো, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এরা বাড়ি যে সংসার করে কি করে। এরা তো বাড়ি যায়, বাইরে যায়, যে স্ত্রীর সাথে মেলামেশা করে, এদের তো সন্তানাদি আছে, এরা তো বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করে, কিভাবে এদের কি বিবেক মরে গেছে। এই দৃশ্যগুলো তো এরা প্রতিদিন দেখে যাচ্ছে। 8 ঘন্টা করে ডিউটি আপনার, আপনি দেখে গেলেন না যে কি করছে একটা মানুষের সাথে। আমার মনে হয়তো ওরা বাইরে এসে মনে হয় লাল পানি খেত অথবা ঘুমের বড়ি খেত, নাই তো ওদের ঘুম আসার কথা না। আর এখন বলে আমি কি করেছি যে আমার পানাল পালানো লাগলো। কি করেছেন মানে? কিচ্ছু করেননি, শুধু আয়না ঘরটার কারণে আপনার শাস্তি হওয়া দরকার। টের পাচ্ছেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। আমি নিজে দেখেছি, এই কারণে সাক্ষী হিসাবে বললাম। তাও তো আমি ভালো জায়গায় ছিলাম। আপনার একটা বিবেকে কি বলে বলেন তো? একটা মানুষ, জীবিত মানুষ, 2 দিন 5 দিন রাখলেই তো মরে যাওয়ার কথা। 14 বছর পড়ে আছে একটা ঘরের ভেতরে, দুনিয়া আছে কিনা জানি না। এত বড় জুলুম করেও যদি কেউ বলে যে আমি কি করেছি, চট করে চলে আসতেছি, আপনি আসেন, আপনাকে চট করে আসাচ্ছে। মানুষের বিবেক আছে, বিবেকের উপরে মনে হয় কুকুরে পোশাক করেছে। এখানে কোরআনে কারিমের এই শব্দটা 100 ভাগ মিলে গেছে। আজ ধানমন্ডির বাড়িতে গিয়েছিলাম, দেখেন কি অবস্থা, খবিয়াতান, জনশূন্য করে দিয়েছে। 3 মাসেই মনে হচ্ছে ওটার যে অবস্থা, 3 বছর গেলে ওখানে ভূত পেতনিও বাস করবে না। কারণ জুলুম যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলুমের দুর্বিসন্ধি করা হয়, ষড়যন্ত্র করা হয়, ওই জায়গাটা আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। আপনি আবু জাহেলের বাড়ির দিকে তাকান না, ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ, অথচ জায়গাটা অনেক দামি জায়গা, কাবার পাশে। কথা বলেন এখানে, কাবার একেবারেই পাশে, এত দামি জায়গা। আমি 16 সালে যখন হজে গিয়েছি, তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ দেখে যন্ত্রণা পেটে। এক পুলিশকে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে সেরকম যন্ত্রণা, এত ব্যথা করছে কেন? পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দুকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি যান। কাজ করে দেখলাম, হ্যাঁ আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার মনে হয় আল্লাহ এরকম একটা ইতিহাসও বাংলাদেশে তৈরি করতে যাচ্ছে। আমাদের যাদের পেটে ব্যথা হবে, এই জালেমদের বাড়ি ঘর যেগুলো উজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, এগুলোতেও একদিন না একদিন টয়লেট হয়ে যাবে। মানুষ দেখবেন পেটে ব্যথা হলে যে ওই জায়গায় ওই কাজ করে আসবে। আগামী যারা জালেম হবেন তারা শিক্ষা নেন। কথা বলেন না কেন? এখনো অনেকে থালা হাতে পায়নি, তাই চেষ্টায় আছে যে দাঁড়াও আসে, এই জন্য শিক্ষাটা দিলাম। আপনি ওইরকম হয়ে যাবেন না। আপনাকে আল্লাহ ইতিহাসে ঘৃণিত নিন্দিত করতে বেশি সময় নেবে না, কারণ পৃথিবীর ইতিহাস এইটাই। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, হাজ্জাজ বিন ইউসুফের দিকে তাকান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের দিকে তাকান। নামগুলো কেমন সুন্দর সুন্দর নাম। হিটলার, কি নাম কিন্তু খারাপ না, হিটলার। ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ নামটা আল্লাহ আজকে গালি বানিয়ে দিয়েছে।
জাতির উপরে জুলুম করার কারণে একজন সাহাবীর সন্তানের নাম যদি গালি হয়ে যায়, উনি কিন্তু সাহাবীর ছেলে। কথা বলেন না কেন? তারপরে উনি ওই দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন, খুতবা দিতেন। ওনার রাষ্ট্রের প্রায় সব কাজই কোরআন অনুযায়ী চলতো, শুধুমাত্র সরকারি মালের কোনো অডিট ছিল না। যে যে দায়িত্ব পেয়েছিল ও বাবা শাহজালাল সব হালাল বলে চালিয়ে দিত। এই যে আমাদের যেমন আরম্ভ হয়েছিল, এ দরবেশের দিকে তাকালে কে বিশ্বাস করবে যে এত টাকা মারিং কাটিং করতে পারে? কথা বলেন। ও যে সরকারের দায়িত্বে ছিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভেতরে একজন। আপনি চিন্তা করতে পারেন, এত বড় বড় দাড়ি, ওর মনে হয় যত জায়গায় যত চুল আছে সব সাদা। এক কথা বলছে না কেন? মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রায় সবই সাদা। যেগুলো সাদা নেই সেগুলো সাদা পোশাক পরতো। এত সাদা ধবধবে মানুষ, অথচ এখন বের হচ্ছে সে নাকি অন্যের বউ নিয়ে আল্লাহর রাস্তায় চলে গেছে। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। পদ্মা সেতুর মতো এত বড় ব্রিজ বানাতে মাত্র 32,000 কোটি টাকা খরচ। না, এত লাগেনি। যদিও 3বার পরবর্তীতে ওরা বাজেট বানিয়েছে, প্রথমে 12,000 কোটি টাকা দিয়েছিল, ওইটাই হয়ে যেত। বাকি টাকাগুলো সব মারিং কাটিং করে বাইরে পাঠিয়েছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন বাইরের ব্যাংকগুলোতে, আপনি দেখবেন যে মানুষগুলো পালিয়ে গেছে। অধিকাংশ মানুষের টাকা ওই ব্যাংকে যেয়ে পাবেন। আমি 5 তারিখের পরে 9 তারিখ না 10 তারিখের দিকে গিয়েছিলাম সিঙ্গাপুরে, মালয়েশিয়া। এ দেশগুলোতে যেখানে যাই নামতাম, নামার পরে হোটেলে উঠলে দেখতাম আল্লাহর ওলি নামতেছে। কি গো হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে? এই 4 তারিখে চলে এসেছি, আল্লাহ কপাল ভালো, আমার বহু শয়তানের সাথে দেখা হয়েছিল। বিশেষ করে সিঙ্গাপুরে যে হোটেলেই থাকতাম, গিয়ে দেখি কয়েকটা শয়তান আগে উঠে বসে আছে, এমন ভাবে আছে কেউ জানে না। মালয়েশিয়া অনেকগুলো তো পেয়েছিলাম। আমার বলার বিষয় ছিল আমরা যেন শিক্ষা নিতে পারি কোরআনের আয়াত থেকে। আগামী প্রজন্ম যারা আসবে, আগামী জাতি যারা নেতৃত্ব দেবে, এরা যেন জুলুমকারী হয়ে না যায়। তাহলে আপনার নাম যত সুন্দর হোক, আপনাকে আল্লাহ ইয়াসিদের মতো বানিয়ে দেবে, কেউ আপনার নামও রাখবে না, কারণ এটা গালি হয়ে যাবে। একটা হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেব, নাম রাখেন ইয়াজিদ, ও বলবে ইয়ার কি মারেন।